হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8:30 মতো বাজে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকাল থেকে একদম স্নান করে নিয়েছি, আর স্নান করে বাবুর দু একটা জামা কাপড় বাইরে রোদ্দুরে শুকোতে দিচ্ছি। আর মাথাতে শ্যাম্পু করেছি, কারণ অনেক দিন হয়ে গেল প্রায় মাথাতে শ্যাম্পু করা হয় না, তাই আজকে শ্যাম্পু করলাম। এখন আমি একটু 4-5 দিন ছাড়া ছাড়াই মাথাতে শ্যাম্পু দিই, কারণ বাবুর ঠান্ডা লেগে যায়। আর 2-1 দিন আমি তো সকালে স্নান করে নিয়েছিলাম বলে বাবু তো ঠান্ডা লেগে গেছিলো, তো তার জন্য এখন একটু দেরি করেই স্নানটা করি। আর যেহেতু বৃহস্পতিবার, তাই এখানে আমি আলতা পরছি। তার উপরে হচ্ছে আজকে আমাদের গ্রামে একটা মহোৎসবের অনুষ্ঠান আছে, সেখানে আমরা দুপুরের দিকে যাব। আর এখন আমি সকাল থেকে সব কাজ গুছিয়ে বাবুকে স্নানও করিয়ে দিয়েছি, আর ও এখন একটু ঘুমোচ্ছিল। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে বাবুকে রেডি করিয়ে দিয়ে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি মহোৎসব খেতে। আর এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে। একটু দেরি হয়ে গেল, কারণ বাড়িতে সব কাজ গুছিয়ে সবাই মিলে একসাথে বেরোতে গিয়ে একটু দেরি হয়েছে। এই যে আমার শাশুড়ি মা বাবুকে নিয়ে আছে, বাবু তো ঘুমিয়ে গেছিলো, তো তারপরে উঠে পড়েছে। আর উঠাতে এই যে কোলে করে নিয়ে এখন শাশুড়ি মা যাচ্ছে, আর আমরা সবাই পিছনে আছি। মেজদি ভাইরা আগে চলে গেছে। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা কারো বাড়ির অনুষ্ঠান নয়, ওটা হচ্ছে একটা ক্লাবের অনুষ্ঠান। তো ক্লাবের মধ্যে 2 দিন আগে যে শ্যামা মায়ের পুজো হয়েছিল, তো শ্যামা মাকে এখনও বিসর্জন দেওয়া হয়নি। তার সাথে সাথে আর শ্যামসুন্দর ঠাকুর এসেছে। তো সবাই এই যে দেখতে পাচ্ছ, গ্রামের সবাই নিমন্ত্রিত। তার সাথে সাথে আমাদের গ্রামের যে স্কুলটা আছে, ওই স্কুলের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। তো আমরা সবাই এখন যাচ্ছি, আর স্কুলের বাচ্চাগুলো আগে খেয়ে চলে এসেছে। তো এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে প্রায় একদম কাছেই বলতে গেলে চলে। এই যে দেখতে পাচ্ছ, মেজদি ভাইরা যে আগে এসেছিল, তো ওদের খাওয়া হয়ে গেছে। আর ওরাই বললো যে ওখানে অনেকটা ফাঁকা আছে। তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ বাবু তো ঘুমিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে। আর তাই ভাবছি তাড়াতাড়ি ওখানে প্রসাদ খেয়ে আমরা সবাই যেন তাড়াতাড়ি বাড়ি আসতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা ঠাকুর প্রণাম করে নেব। এই যে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এইখানটাতে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এত ভিড়, কারণ আমাদের গ্রাম আর আমাদের গ্রামের আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই এখানে নিমন্ত্রিত, সবাই এসেছে। আর এখানে সব গ্রামকেই খাওয়ানো হচ্ছে। আর তো তাই আমরা যখন এখানে এসে দেখি, তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর সবাই এখানে খেতে বসেছে। আমরা একটু দাঁড়িয়ে যাই, তো কিছুক্ষণ পরে উঠলে আমরা তখন খেতে বসবো। তো আগে আমার শাশুড়ি মা খেতে যাবে, কারণ সোনাবাবুকে ধরতে হবে। তো আমি সোনাবাবুকে নিয়ে থাকবো, আর তারপরে শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেলে তখন বাবুকে শাশুড়ি মা ধরবে, ততক্ষণে আমি গিয়ে ওখানে প্রসাদ খেয়ে নেব। আর এই যে বাবুকে দেখছো জেগে আছে এখন, আর কতক্ষণ জেগে থাকে দেখি। আর এই যে খাওয়া হচ্ছে, ও একদম বারে বারে হাই তুলছিল। তো হাই তুলতে তুলতে এই যে বাবু এখন ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে আমি বসে আছি। শাশুড়ি মা এলেই শাশুড়ি মাকে দিয়ে আমরা আবার খেতে বসবো। এখন 1:30 মতো বেজে গেছে। এই যে বড়দি ভাই, বাবু আর আমি বসে পড়েছি, আর শাশুড়ি মায়ের কাছে বাবুকে দিয়ে এসেছি। আর এই যে শুরু হয়ে গেছে প্রসাদ দেওয়া। এই প্রসাদ খাওয়ানোটা প্রায় 3টে 3:30 নাগাদ পর্যন্ত চলবে। তারপরে যখন কেউ আসবে না, তখন হয়তো বন্ধ হয়ে যাবে। তো এখন পাতা দিয়ে দিয়েছে, এখন আমি প্রসাদ খাবো।
আমাদের এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর প্রসাদ খেয়ে এখন আমরা সবাই হাত ধুতে এসেছি। ক্লাবের কাছে একটা কল আছে, ওই কলে আমরা হাত ধুয়েছি। আর এখানে আমার বড়দা ভাই আর আমার শ্বশুরমশাই আসেনি, তাই ওদের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। আর এখন আমরা বাড়ি চলে যাব। বাবু তো ঘুমিয়ে গেছিলো। তো যখন আমরা আসছিলাম তো ওখানে যে গান হচ্ছিল, ওই গানের আওয়াজে, মাইকের আওয়াজে বাবুর ঘুমটা ভেঙে গেছে। বাবু সোনা বাবার ঘুমটা তো ঠিকঠাকভাবে হলো না। তো এই যে বাড়িতে এসে গেছি, ওকে আগে এসেই আমি ঘুমটা পাড়িয়ে দেব। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগ ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।